প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন সম্ভব বলে মনে করে জামায়াত ইসলামীও। দলটি বলছে এই বছরের মধ্যবর্তী সময়ে অথবা ডিসেম্বরে ভোট দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। তবে জাতীয় নাগরিক কমিটি বলছে স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার বছরের মাঝামাঝি নাগাদ শেষ করা সম্ভব নয়। এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা বাড়াতে সংস্কার কার্যক্রমে গতি আনার তাগিদ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তৌফিকুল ইসলাম। শামীম রেজার রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দ্রুত নির্বাচনের উপর জোর দিচ্ছে বিএনপি ও জামাত সহ শীর্ষ রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের তাগিদ বিএনপির। জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। বিএনপি মহাসচিবের দ্রুত নির্বাচনের দাবির পরিপ্রেক্ষিতে জামাত বলছে নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা 2 থেকে 3 মাসে সম্পন্ন করা সম্ভব। প্রয়োজনীয় সংস্কার শেষে এবছরের মাঝামাঝিতেই নির্বাচন দেয়া উচিত বলে জানায় দলটি। এই ধরনের সংস্কার নিয়ে ঐকমত্য তৈরি করার জন্য 2 থেকে 3 মাসের বেশি লাগার কোনো কারণ নাই। বিএনপির পক্ষ থেকেও কিন্তু বক্তব্য প্রায় একই রকমের। তারাও বলেছেন কতিপয় সংস্কার প্রয়োজন এবং সংস্কার করি নির্বাচন প্রয়োজন। এক্ষেত্রে আমি কোনো মৌলিক ডিফারেন্স দেখি না। তবে নির্বাচন ইস্যুতে জাতীয় নাগরিক কমিটির অবস্থান ভিন্ন। মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার চলতি বছরের মাঝামাঝি সময়ে শেষ হবে না। রাজনৈতিক দলগুলোর ক্ষমতামুখী অবস্থানের সমালোচনাও করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যেই অভ্যুত্থানের এখনো আমার 1 বছর হয়নি, সেখানে যদি বলা হয় যে 25-এর মাঝামাঝিতে অর্থাৎ 1 বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা। কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয়, বরং ওই লাশগুলো থাকার কথা ছিল, রক্তগুলো থাকার কথা ছিল, শহীদ পরিবার আহতদের হাহাকার থাকার কথা ছিল। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তৌফিকুল ইসলাম বলছেন অন্তর্বর্তী সরকারকে সংস্কার প্রক্রিয়ায় গতি বাড়াতে হবে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা বৃদ্ধি পাবে। এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে কিছু সময় লাগতেই পারে, লাগাটাই স্বাভাবিক। আমার কথা হচ্ছে একটা অপরিপক্ষ অবস্থায় নির্বাচনে যাওয়ার চেয়ে আমরা একটা পরিপক্ষ অবস্থায় নির্বাচন যাওয়াই আমি মনে করি সেটাই হবে বুদ্ধিমানের কাজ এবং সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে, জনগণের জন্য। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।